yourself beyond boundaries. Countless aspirations, but one destination. এডুকেশনের হাল হকিকত জানতে আমি দেবী আসছি নিউজ 18 বাংলায় SNU এডু টাইম নিয়ে। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি মানে বরাবরই ছাত্রছাত্রীরা চেনা ছকের বাইরে নতুন কিছু একটা করবার চেষ্টা করে, আর সেই নতুন কিছুর সন্ধানেই আজ আমি দেবী আবারও চলে এসেছি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজ আমরা এসেছি জার্নালিজম এবং মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টে এখানকার ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সকলের সঙ্গে কথা বলতে। দেরি না করে লেটস স্টার্ট। সুচিস্মিতাকে একটুখানি আননার্ভাস করানোর চেষ্টা করছি। লেটস ডু দিস। কোন কোর্স? Generative AI and Design Learning. Okay, and why did you choose this course? Because I'm interested in AI. I like to explore new things, to innovate new things. আমি জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন করছি UG 5। আমার জার্নি স্টার্ট হয় 2023 তে, আর সত্যি বলতে SNU ওয়াজ আ বুন টু মাই লাইফ টু বি অনেস্ট। কারণ প্রথম থেকেই ফ্যাকাল্টিজরা এত সুন্দরভাবে আমাদের গাইড করেছে, মানে এটা মানে মুখে হয়তো বলে আমি প্রকাশ করতে পারবো না। ইন্টার্নশিপস থেকে শুরু করে ইভেন আই গট অ্যান ইন্টার্নশিপ অ্যাট নিউজ 18 বাংলা। এরকম ভাবেই 2 বছর আমার কাটলো। ইনফ্যাক্ট আমাদের একটা SNU ক্রনিকল উইচ ইজ আ স্টুডেন্ট ড্রিভেন চ্যানেল, ওখানে আমরা নিউজ রিপোর্ট করি, আমরা এডিট করি, আমরা পোস্ট করি, মানে একদম গ্রাউন্ড থেকে শুরু করে এডিট করে কিভাবে ওটাকে পোস্ট করা হয় সবকিছুই ফ্যাকাল্টিজরা আমাদের শিখিয়েছে। ইনফ্যাক্ট AI যে এখন চলে এসছে, আমরা প্রথমে হয়তো ভেবেছিলাম AI নিয়ে হয়তো সেরকম ভাবে কোনো রকম আমরা কোর্স বা সাবজেক্ট পাবো না, বাট এই সেমিস্টারে UG 5-এ ওখানে আমরা AI অ্যান্ড ডিজিটাল মার্কেটিংও পড়ার সুবিধা পাচ্ছি। আমি প্রথম থেকে খুব ইন্টারেস্টেড যে ক্যামেরার পেছনে কিভাবে কাজ হয়। আমরা স্ক্রিনে যেই কাজটা দেখতে পাই, ক্যামেরার পেছনে কিভাবে কাজটা হচ্ছে সেটা নিয়ে আমি খুব ইন্টারেস্টেড। সেটা জানার জন্যই এই ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন নেই, এবং প্রথম দিন থেকেই ফ্যাকাল্টিরা খুব প্র্যাকটিক্যালের ওপরে জোর দেয়। ক্যামেরা কিভাবে ধরবো, কিভাবে ধরলে এই অ্যাঙ্গেল থেকে এই শটটা পাবো, সেটা নিয়ে খুব হাতে ধরি আমাদের এই কাজটা শেখানো হয়। এছাড়াও SNU ক্রনিকল বলে যে আমাদের স্টুডেন্ট পোর্টালটা আছে, সেখানে প্রত্যেকটা ধরনের স্টোরি কিভাবে আমরা কভার করব সেটা নিয়ে কতটা রিসার্চ করা উচিত, আমাদের ফ্যাকাল্টিরা সবসময় আমাদের পাশে থাকে, এবং প্রশ্ন গেস্টকে কিভাবে প্রশ্ন করতে হবে, কিভাবে দাঁড়িয়ে লাইভ করতে হবে, সেই নিয়ে আমাদেরকে সবসময় কিছু না কিছুভাবে গাইড করে গেছেন। আমি লিখতে ভালোবাসি এবং মানুষকে অবজার্ভ করতে ভালোবাসি, এবং লিখে পরবর্তীকালে সেটাকে কিভাবে গুছিয়ে কথা বলতে পারবো, আশা করি সেগুলো থেকে আমি কিছু শিখে একটা প্রপার জায়গায় কাজ করার আশা রাখছি। আশা করি সেটা করতে পারবো। আমি এই বিভিন্ন ধরনের কোর্সের প্যামফ্লেটস কিছু পড়বার চেষ্টা করছিলাম। সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যেটা লাগছে আমার সেটা হচ্ছে যে আমি নিজে ইংরেজি পড়াশুনো করে তারপরে পারসিউ করেছি মিডিয়ার একটা প্রফেশন। আলাদা করে মাস কম বা জার্নালিজম কখনো পড়িনি, কিন্তু যারা পড়েও এসেছে তাদের এই পুরো সিস্টেমটার সঙ্গে ইন্ট্রোডিউসড হতে গিয়ে অনেকটা সময় লেগে গেছে। মানে পড়াশুনো করবার সময় আলাদা করে প্র্যাকটিক্যালি একটা স্টুডিওর ভেতরে কাজ করা, এটা তো কখনোই ছিল না। একদমই নয়। মানে এটা ইনফ্যাক্ট বলতে পারেন এই অ্যাডিশনটা হচ্ছে মডার্ন অ্যাডিশন। ইনফ্যাক্ট আমি জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছি, মাস্টার্স করেছি বহু বছর আগে ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তখন এইসব ইনফ্রাস্ট্রাকচারের কথা ভাবাই যেত না। ইনফ্যাক্ট তখন ডিজিটাল মিডিয়া তো দূরস্থান, প্রাইভেট চ্যানেল কনসেপ্টটাই আসেনি। টেলিভিশন বলতে আমরা দূরদর্শন দেখতাম। তো দূরদর্শন যখন দেখতাম তখন তার যে কনসেপ্ট আর এখনকার টেলিভিশন চ্যানেল বা ডিজিটাল মিডিয়াম কনসেপ্ট পুরোটাই আলাদা। কোর্স স্ট্রাকচার বা ওই সিলেবাসের অনুযায়ী পড়ে যদি আমি 25% শিখে থাকি, 50% শিখেছি কাজ করতে গিয়ে মাঠে নেমে। পুরোটা তো শিখতে পারিনি, আজ অব্দি শিখতে পারিনি, শিখছি এখনো, কিন্তু ওইভাবে আর কি শেখাটা। বাইরে কথা বলতে বলতে একবার আলাপ করিয়ে দেওয়াটা জরুরি, ফর্মালি একবার আলাপ করিয়ে দিই। প্রফেসর সৈকত মজুমদার, জার্নালিজম এবং মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের HOD।
সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে অফকোর্স। হ্যাঁ, যেটা বলছিলাম যে এটা তো একটা এভার ইভলভিং ক্ষেত্রও, মানে সায়েন্সও তাই, কিন্তু এটা এমন একটা, আমার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে উইথ দি অ্যাডভান্সমেন্ট অফ ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া এবং এখন এআই, এই সমস্ত কিছু মিলিয়ে আপনাদেরকেও তো কনস্ট্যান্ট নিজেদেরকে শিখতে অ্যাবসলিউটলি, মানে যেটা আপনি বললেন একদম 100% কারেক্ট, যেটাকে বলা হয় আপডেটেড থাকা। আমরা যখন জার্নালিজম আমরা পড়াশোনা করেছি তখন জার্নালিজম বলতে মূলত ভাবা হতো প্রিন্ট মিডিয়ার কথা, কিছুটা রেডিও, টেলিভিশন, তারপরে মানে আমরা হচ্ছি সেই সময়কার জার্নালিস্ট যারা প্রথম প্রাইভেট চ্যানেল কনসেপ্টটা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে আসার পর কাজ করতে শুরু করি, ফার্স্ট ব্যাচ অফ অডিও ভিজুয়াল জার্নালিস্ট। তখনও অডিও ভিজুয়াল জার্নালিজমটা যেভাবে চলতো এখন তার সঙ্গে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে গেছে। এবং আমাদের স্টুডেন্টরা যারা আসছে, ইয়াং স্টুডেন্টস, সব ইয়াং মাইন্ড, ইয়াং ব্রেন, তারা অনেক কিছু জানছে, দেখছে, চারদিকে নতুন কিছু জিনিস দেখছে, ফলে তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার জন্য আমাকেও কিন্তু তাদের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে। আমি এই জন্যই আপনাকে জিজ্ঞাসা করতে চাইছিলাম, এনিথিং দ্যাট ইউ হ্যাভ লার্নড ফ্রম আ স্টুডেন্ট, বিকজ আপনারা নিশ্চয়ই মানে শিখছেন, একদমই তাদের কাছে শিখতে হবেই। বিশেষ করে এরা সফটওয়্যার, এআই এবং টেকনোলজি সম্পর্কে অনেক সময় আমাদের থেকে অনেক বেশি আপডেটেড। তাদের থেকে জিজ্ঞেস করি, হ্যাঁ এটা কিভাবে করছিস তোরা, হয়তো সেটা সামহাউ ইনডাইরেক্টলি অর ডাইরেক্টলি কানেক্টেড টু আওয়ার কোর্স, সেটা ওদের থেকে আমি জেনে নিচ্ছি অনেক সময় যে এটা এইভাবে হচ্ছে, আচ্ছা তাহলে এটাকে এইভাবে করা যায়। বিশেষ করে এই একটু আগে বলছিলেন ডিজিটাল মিডিয়ার কথা, ডিজিটাল মিডিয়াম এসে যাওয়ার পরে এই যে কনভার্জেন্সটা হচ্ছে ক্রমাগত, এই ডিজিটাল মিডিয়াম, সোশ্যাল মিডিয়া এসে যাওয়ার পর প্রতিনিয়ত আমরা সোশ্যাল মিডিয়াতে নিউজ আপডেট দেখতে থাকছি, এবং এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে কোনটা ঠিক কোনটা ফেক নিউজ এইটা আইডেন্টিফাই করা। এবং এইটা করতে গিয়ে আমাদের যতটা আপডেটেড থাকতে হচ্ছে, আমাদের স্টুডেন্টদেরও আপডেটেড থাকতে হচ্ছে, এবং আমরা এটা আমি বলতে পারি মানে এটা একটা ইন্টারঅ্যাক্টিভ প্রসেস, মানে স্টুডেন্টরা যতটা আমাদের থেকে শিখছে আমরাও কিন্তু ওদের থেকে ততটাই শিখছেন। একদমই, মানে ইন্ডাস্ট্রি রেডি করা একজন স্টুডেন্টকে আজকের দিন দাঁড়িয়ে কিছু তো ব্যাকবোন থাকে, আলটিমেটলি উই কল ইট দ্য ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। সো কিছু তো বেসিক জিনিসপত্র আছে যেগুলো একটা মেরুদণ্ডের মতন একজন ছাত্র বা একজন ছাত্রী এই শিক্ষাটা নিয়ে তবে সে কাজ করতে যাবে, এই ওথ গুলো তার থাকবে। তো সেভাবে ইন্ডাস্ট্রি রেডি করার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের আমরা কি কি মাথায় রাখি? দেখুন, আমাদের এসএনইউতে আমরা প্রথম থেকে এইটাই আমাদের মানে প্ল্যান এবং আমাদের পলিসি যে স্টুডেন্ট যখন আসছে তারা পড়াশোনা নিশ্চয়ই করবে, ডিগ্রি তো নিশ্চয়ই পাবে, কিন্তু আলটিমেটলি ওদেরকে ইন্ডাস্ট্রি রেডি করতে হবে। আলটিমেটলি ওরা ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করবে, যেরকম এখন মিডিয়ার প্রচুর ডাইভার্সিফিকেশন, প্রচুর অপরচুনিটি, এই অপশনসগুলোতে যাওয়ার জন্য যা যা করা দরকার চেষ্টা করি সেই ইনফ্রাস্ট্রাকচার এবং সেই ট্রেনিংটা ওদের দেওয়ার। মানে ওরা প্রথম থেকে, যেটা একটু আগেই আপনি বলছিলেন যে ওরা কিন্তু অনেক কিছু জেনে আসছে, মানে একটা অ্যাডভান্টেজ আছে যে অনেকটা জেনে আসছে, সেটাকে আমরা আর একটু ঠিক মতো ড্রাইভ করে দিচ্ছি, স্ট্রিমলাইন করে দিচ্ছি। আর যেটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে ওই জেনে আসাটাকে আমাকে আবার আনলার্ন করাতে হচ্ছে। এটা অনেকদিন আগে একজন বিখ্যাত ফুটবল কোচ আমাকে বলেছিলেন যে এই মুশকিল হচ্ছে যারা বিভিন্ন কোচিং সেন্টার থেকে আসছে, ওদেরকে আগে আমাকে শেখাতে হচ্ছে যে এইভাবে শটটা নিবি না, তারপরে ওদের শট মারা শেখাতে হচ্ছে। তাই এদের ক্ষেত্রেও তাই, মানে কিভাবে আমি বলবো সেটা এতটাই ভুল জেনে যাচ্ছে, কিছু করার নেই, যা দেখছে সেইভাবে শিখছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন ব্যাপারটা এতটাই ইজি হয়ে গেছে, সবাই তো সাংবাদিক হয়ে গেছেন, তো ন্যাচারালি ওরা যখন সাংবাদিকতা করতে আসছে তখন ভাবছে যে এইটা করি, তখন ওদের বোঝাতে হচ্ছে না না, দিস ইজ নট দ্য প্রপার ওয়ে টু ডু, এটার একটা গ্রামার আছে। কারণ দেখুন, সবকিছু ঠিক আছে, আপডেশন হচ্ছে, মডার্নাইজেশন হচ্ছে, কিন্তু বেসিক গ্রামারটা তো চেঞ্জ হয়, ওই বেসিক গ্রামারটাকে ঠিক রেখে ওদেরকে ভালোভাবে শেখানোটা, এটাই হচ্ছে চ্যালেঞ্জ। যেমন ধরা যাক, এখন আমরা সোশ্যাল মিডিয়াটা এত শক্তিশালী হয়ে উঠেছে যে এখন যারা প্রিন্ট মিডিয়াতে বা অডিও মিডিয়া মানে রেডিওতে, তারাও কিন্তু ওই সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে সারফেস রয়েছে। আমি নিজে একটা রেডিও স্টেশনে কাজ করি, এন্ড দ্যাটস দ্য ওয়ে ফর আস, শুরুতেই বলে দেওয়া হয়। এবং এই কনভার্জেন্সটা অবশ্যম্ভাবী, এটাকে আমি অ্যাভয়েড করতে পারবো না, কারণ আমি যদি সময়ের দিক থেকে মুখ ফিরিয়ে থাকি সেটা বোকামি। তো ন্যাচারালি সময় উপযোগী অর্থাৎ কন্টেম্পোরারি আমাকে হতে হবে উইদাউট বিইং আনএথিক্যাল। এই শিক্ষাটাই সব থেকে মানে কঠিন শেখানো। এবং অনেক সময় স্টুডেন্টরা আমাদের বলে যে স্যার আপনি এটা বলছেন কিন্তু অমুক চ্যানেল তো দেখলাম এইটা বলছে,
চলছে করছে। বা অমুক চ্যানেলতে এইটা করছে, অমুক চ্যানেলে এইটা দেখানো হয়েছে, আপনি বলছেন যে এটা এগেইনস্ট দ্য প্রিন্সিপাল অফ জার্নালিজম, তখন আমায় বোঝাতে হয় এটা যে ডেফিনেটলি এগেইনস্ট দ্য প্রিন্সিপাল অফ জার্নালিজম এটা তোমরা হয়তো অমুক চ্যানেলে দেখেছো, কিন্তু দেখেছো বলেই সেটা যে ঠিক এরকম তো ভেবে নেওয়ার কোনো কারণ নেই। আমরা তো অনেক কিছু চারদিকে হতে দেখছি, আমাকে এই ব্যালেন্সটা মেনটেন করতে হবে। সো ইউ হ্যাভ টু লার্ন হাউ টু মেনটেন দ্য ব্যালেন্স। মানে আমি কন্টেম্পোরারি সময়ে থাকবো, আপডেটেডও থাকবো, মডার্ন যে পলিসি সেই পলিসিটা নিয়েও যাব, অথচ আমাকে বেসিক প্রিন্সিপালটা মেনটেন করতে হবে। এইটা শেখানো সত্যি কথা বলতে আমাদের টিচারদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, আর এটা হয়তো আপনি পুরোটা সবাইকে শেখাতে পারবেনও না, বিকজ ইটস আলটিমেটলি ইটস ভেরি পার্সোনাল এবং সেই মানুষের নিজের মরালিটির উপরেও অনেকটা ডিপেন্ড করছে। কি কি কোর্সেস এবং ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ কিছুটা তো আমরা অলরেডি দেখতে পেয়েছি, ছাত্রছাত্রীদের কিভাবে সাপোর্ট করা হয়? আমাদের কোর্সেস গুলো আগে বলে দিই। কোর্সেস আমাদের যেটা ইউজুয়াল কোর্স এতদিন চলে এসেছে সেই যে কোর্সগুলো আমরা কন্টিনিউ করছি, যেমন BA ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, MA ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, BSc অ্যানিমেশন গ্রাফিক্স, MSc অ্যানিমেশন গ্রাফিক্স। এই কোর্স চারটে আমরা প্রথম থেকেই রান করছি। এই বছর থেকে আমরা আরো নতুন 3টে অ্যাডিশন করেছি। মাস্টার্সে আমরা অ্যাডিশন করেছি MA ইন PR অ্যান্ড অ্যাডভার্টাইজিং, আর ইউজি লেভেলে আমরা অ্যাড করেছি BSc ইন জেনারেটিভ AI, BSc ইন VFX অ্যান্ড অ্যানিমেশন। কারণ আমাদের মনে হয়েছে যে যত দিন যাচ্ছে এই AI VFX অ্যানিমেশনের প্রতি প্রচুর স্টুডেন্টের ইন্টারেস্ট আসছে, এবং মাস্টার্সের ক্ষেত্রেও যারা জার্নালিজম পড়ে আসছে ইউজি লেভেলে তাদের ক্ষেত্রেও ট্রেডিশনাল জার্নালিজমের পাশাপাশি PR অ্যান্ড অ্যাডভার্টাইজিং এর উপর প্রচুর স্টুডেন্টের আগ্রহ রয়েছে। তো আমরা ঠিক করলাম এবার একটু সেগ্রিগেশন করা দরকার, জন্য প্যারালালি এখন আমরা আগের যে কোর্সগুলো ছিল তার সঙ্গে নতুন 3টে কোর্স, সবকটা কোর্স একসঙ্গে রান করতে শুরু করেছি। এবং এই PR অ্যান্ড অ্যাডভার্টাইজিং মাস্টার্সেও বেশ কিছু স্টুডেন্ট ইন্টারেস্ট রয়েছে। আমাদের এখান থেকেই যারা গ্র্যাজুয়েশন করছেন তারাই অনেকে আমাদের এখানেই পোস্ট গ্র্যাজুয়েশনও করতে চাইছেন, সুতরাং সেটাও করছেন, বাইরে থেকে স্টুডেন্টরাও আসছে। সো আমরা এখন সবকটা কোর্সই প্যারালালি রান করছি। গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, তারপরের বিষয়টাই হলো প্লেসমেন্ট। প্লেসমেন্টের আগে আরেকটা স্টেপ, সেটা হচ্ছে ইন্টার্নশিপ। আমরা এই ইন্টার্নশিপটা গ্র্যাজুয়েশন লেভেল থেকেই অফার করি। আমাদের এখানে সিস্টেম হচ্ছে যে ইউজি স্টুডেন্টস যারা, তাদেরকে আমরা ইন্টার্নশিপ অফার করি। এবারে এই ইন্টার্নশিপ অনেক সময় জবে কনভার্ট হয়ে যায় ইফ দে পারফর্ম ওয়েল, অ্যান্ড দ্য এমপ্লয়ার্স ইফ দে ফাইন্ড দ্য পারফরমেন্স ওয়েল, তারা অনেক সময় অ্যাবজর্ভ করে নেন। সেই উদাহরণও রয়েছে। মাস্টার্স লেভেলে আমরা প্রথম থেকেই ইন্টার্নশিপটা শুরু করিয়ে দিই, ইন্টার্নশিপের সঙ্গে সঙ্গে প্লেসমেন্ট। এবারে ইন্টার্নশিপ প্লেসমেন্ট মিলিয়ে আমাদের এই রেশিওটা ক্রমশ বাড়ছে। ইনফ্যাক্ট আমি বলতে পারি আমাদেরই একজন ফ্যাকাল্টি মেম্বার ইন্টার্নশিপ প্লেসমেন্টের দায়িত্বে রয়েছেন, ডিভোটেড প্লেসমেন্ট এর জন্য অফিসার্স থাকেন। তো সব মিলিত চেষ্টাতে আমাদের এইবারের ধরুন পোস্ট গ্রাজুয়েট ব্যাচ যারা রানিং, মানে যারা এখন সামনের বছর পোস্ট গ্রাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করবে, এই ব্যাচের 85 to 90% স্টুডেন্টস ইদার ইন্টার্নশিপ পেয়ে গেছে এবং তাদের মধ্যে অনেকে প্লেসমেন্টস পেয়ে গেছে। সো ইন্টার্নশিপস এবং সেটা কনভার্ট হচ্ছে প্লেসমেন্টে। আর গ্রাজুয়েশন লেভেলে তো ইন্টার্নশিপ করছি, এবং আমাদের কিছু স্টুডেন্ট অলরেডি বাইরের বিভিন্ন স্টেটে গিয়েও ভালোভাবে প্লেসড হয়ে রয়েছে, এবং দু একজন তো দে আর ডুইং রিমার্কেবলি ওয়েল। ন্যাশনাল চ্যানেলের খুব ভালো জায়গায় চলে গেছে তারা। সো এবং ন্যাশনালি অ্যাক্লেইমড PR অ্যান্ড অ্যাডভার্টাইজিং এজেন্সিতে ভালো পজিশনে রয়েছে। দে আর নাও আওয়ার সোর্স অফ রিক্রুটমেন্ট অ্যান্ড ইন্টার্নশিপ। তারা ফোন করে বলছে, স্যার আমার অর্গানাইজেশনে 3টে ওপেনিং আছে জুনিয়র, আমার আন্ডারে কাজ করবে, আপনি 3 জনকে পাঠান। সো দিস ইজ এ চেইন সিস্টেম উইচ উই আর ট্রাইং টু ডেভেলপ। আমাদের ইউনিভার্সিটি স্টিল ইয়াং, কয়েক বছর আমরা এই ইকোসিস্টেমটাকে তৈরি করার চেষ্টা করছি। এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে, মানে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে প্লেসমেন্ট অ্যান্ড ইন্টার্নশিপের জন্য, যেটাতে আমি রোজ সকালবেলায় ইন্টার্নশিপ গ্রুপ খুললেই দেখতে পারি সিনিয়র স্টুডেন্টস বা পাস আউট স্টুডেন্টসরা তারা সমানে এই লিডস গুলো পাঠিয়ে যাচ্ছে তাদের জুনিয়রদের জন্য। সো দিস ইজ দ্য সিস্টেম উই আর ট্রাইং টু ফলো। মিডিয়াতে যারা কাজ করি আমরা, তাদের বিভিন্ন ধরনের ক্ষমতার মধ্যে একটা খুব বড় ক্ষমতা হলো সবসময় কান খোলা রাখা আর আড়ি পাতা। একটু আগে আমি আড়ি পেতে শুনছিলাম যে একটা কিছু রিহার্সাল চলছে, মানে এক্সট্রা কারিকুলারেরও উপরেও আপনারা জোর দেন প্রচুর। মানে আমাদের এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্রচুর। যেটা আপনি এক্ষুনি শুনেছেন সেটা আমাদের একটা থিয়েটার ক্লাব আছে মাইক আপ বলে। তো সেই থিয়েটার ক্লাবের এনিবডি ক্যান বি আ মেম্বার, এনিবডি ইন দ্য সেন্স এনি স্টুডেন্টস অল ওভার দ্য ইউনিভার্সিটি। আমাদের ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্লাবস আছে, থিয়েটার ক্লাবস আছে, ফটোগ্রাফি ক্লাব আছে, স্টোরি টেলিং ক্লাব আছে, রাইটার্স ক্লাব আছে। বিভিন্ন ক্লাবের সমস্ত স্টুডেন্ট মেম্বার হতে পারে। ওয়ান স্টুডেন্ট ক্যান বি আ মেম্বার অফ অল দ্য ক্লাবস।
তো এই থিয়েটার আমরা প্রত্যেক বছর আমরা একটা নাট্যশাস্ত্র বলে একটা প্রোগ্রাম করি, একটা তাতে মানে এমিনেন্ট পার্সোনালিটিসরা আসেন, তাদের কোনো গ্রুপ ইনফ্যাক্ট আমাদের এখানে নান্দিকার নাটক প্রেজেন্ট করে গেছেন, আর আমাদের নিজেদের স্টুডেন্টদের নিয়ে এবং আমরা যারা একটু এসব ব্যাপারে উৎসাহী আমাদের কলিগসরা আমরা নিজেরাই এক একটা নাটক পারফর্ম করি। এই সামনে একটা প্ল্যান রয়েছে, সেটার ব্যাপারে রিহার্সাল করা, প্রচুর চ্যালেঞ্জেস, যেমন এই যেটা আপনি এক্ষুনি ওভার ইয়ার করেছেন, আমরা আজকে একটা রিহার্সাল রেখেছিলাম, কিন্তু আমাদেরই মানে আমরা যারা টিচাররা আছি আমাদের পরপর কয়েকটা মিটিং পড়ে যাওয়াতে আমাদের ডিলে করতে হচ্ছে। এক্স্যাক্টলি, তো স্টুডেন্টরাও এখন ন্যাচারালি স্যার ওই একদম আমাদের কনসিডার করতে, স্যার 4টের পরে আর পারবো না, বাড়ি যেতে হবে। সো দিস কাইন্ড অফ থিংস গো অন, বাট স্টিল উই ম্যানেজ টু পুট আপ দ্য শো। ঠিক আছে, আই গট মাই কিউ, এখানে আর বেশিক্ষণ আটকে রাখা যাবে না, যেটা বুঝে গেছি। বলছে অলরেডি সবাই বলছে আমরা 4টের পরে বাড়ি চলে যাবো, এরপরে আমার এখানে বেশ দুর্গতি হতে চলেছে, তো আমি এখান থেকে উঠলাম। I think there's a holistic development approach যেটা রয়েছে, যেখানে ছাত্রছাত্রীরা প্র্যাকটিক্যালটা প্র্যাকটিক্যালের মতন করে করতে পারছে। মানে আমরা একটা জার্নালিজম মাস কমিউনিকেশনের আলাদা করে প্র্যাকটিক্যাল বলতে ইন্টার্নশিপের আগে কিছু ভাবতেই পারি না। সেখানে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে এই যে ওদের একটা নিজের স্টুডিও রয়েছে, যেখানে একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স ওদের হচ্ছে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। অনেক কিছু জেনেছি, আরো অনেক কিছু জানা বাকি রয়েছে, জানা যাক। চলে আসুন। একাডেমিক কোঅর্ডিনেটর মিস্টার অরিন্দম বাসু আমার সঙ্গে বসে রয়েছেন, কিন্তু আরো অনেকগুলো পরিচয় রয়েছে তার। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতেই একে তো নিজে বহুদিন সাংবাদিকতা করেছেন এবং এখন পড়াচ্ছেন, তার সঙ্গে এখানে থিয়েটার ক্লাবের সেক্রেটারি, তার সঙ্গে বুক ক্লাব এবং ডিজিটাল নিউজ পেপারের এডিটর। তাই না, আমি বলতে পারি আমি একটা কন্ডুইট, যার থ্রু দিয়ে স্টুডেন্টসরা করে। আচ্ছা, ভেরি নাইস। তো এই যে আমরা একটু আগে সৈকত স্যারের সঙ্গেও আমি এই একই ব্যাপার নিয়ে কথা বলছিলাম এবং জিজ্ঞাসা করছিলাম যে আমরা যারা মিডিয়াতে কাজ করি, ছোট থেকেই আমার মনে হয় যে একটা কনফিডেন্স, বেসিক লেভেল অফ কনফিডেন্স অনেকের মধ্যেই থাকে, তারাই বেশিরভাগ ক্যামেরার সামনে কাজ করবার যে উৎসাহটা তাদের মধ্যে তৈরি হয়। কিন্তু ক্যামেরার পেছনে কাজ করবার জন্যেও একটা অ্যাপটিটিউড, একটা প্রেজেন্স অফ মাইন্ড, এই সমস্ত জিনিসটা এক্সট্রা কারিকুলার, সেটাকে কিভাবে হেল্প করে? আমার মনে হয় একটা মানুষ যদি একটা স্টেজে একা দাঁড়িয়ে ডায়লগ ডেলিভার করতে পারে, তাহলে সে যে কোনো ইন্টারভিউ বোর্ড ক্র্যাক করতে পারে, যে কোনো জিডি ক্র্যাক করতে পারে। তার কারণ হচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কনফিডেন্স লেভেল, এগুলো সব অনেক গুণ বেড়ে যায় যখন তারা একটা স্টেজে পারফর্ম করে। কারণ স্টেজে পারফর্ম করাটা ইজ নট জাস্ট অ্যাক্টিং, একটা ডায়লগ মনে রাখা, সেটাকে ঠিক করে আত্মস্থ করা, সেটাকে ডেলিভার করা এমনভাবে যাতে করে সামনের লোকটার ভালো লাগে, এবং একদম পেছনের শাড়ি পর্যন্ত যেন আমাকে, এবং there is no room for correction. No. So they have to be perfect each time they are on stage. So when we do this lesson, আমরা যখন এটা করি, আমরা ছেলে মেয়েদের সাথে খুব ডিটেইলড বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে বডি অ্যাক্টিং যেটাকে আমরা বলি, সেটা করি, যাতে করে তারাও যখন দাঁড়ায়, তারা তাদের দাঁড়ানোর পশ্চার্স অ্যান্ড গেট, এগুলো সব ভীষণ ভালোভাবে তৈরি হয়ে যায়। এছাড়া সারা বছর আমাদের থিয়েটার ওয়ার্কশপ হতে থাকে, দ্যাট ইজ দেয়ার। এছাড়াও আমাদের একটা বুক লাভার্স ক্লাব আছে, যেটার নাম হচ্ছে পেজ মার্ক। আমরা একটা অদ্ভুত জিনিস করেছি, থ্যাঙ্কস টু দ্য ইউনিভার্সিটি, দে হ্যাভ গিভেন আস আ স্পেস। আমরা কি করি, আমরা কোনো বই কিনি না, আমরা বিভিন্ন অথরদের ইনভাইট করি, তারা এসে তাদের বই পড়েন, তাদের কবিতা পড়েন, তাদের গল্প পড়েন, এবং তাদের লেখা বই তারা ডোনেট করে যান। এবং স্টুডেন্টস যাদের বাড়িতে এমন বই রয়েছে, ভালো মেনটেন হচ্ছে না, যদি তারা চায়, তারা এই বুক ক্লাবকে ডোনেট করে। এবং ফ্রম টাইম টু টাইম স্টুডেন্টস গেট আ চান্স টু কাম এন্ড রিড দিস বুকস। সো এতে কি হয়, আমি একটা জিনিস মনে করি, যদি কমিউনিকেশনের স্টুডেন্ট, মানে আমরা যারা সাংবাদিকতা করেছি, আমাদের মনে হয়, আমাদের একটা কথা বলা হতো, যদি 10,000 শব্দ পড়ো, তাহলে 10টা শব্দ ঠিক করে লিখতে পারবে।
সুতরাং আজকালকার ছেলে মেয়েদের মধ্যে ওই পড়ার হ্যাবিটটা ঢুকিয়ে দেওয়া এই বুক ক্লাবের থ্রু দিয়ে আমরা করার চেষ্টা করি। এবং থ্যাঙ্কফুলি আমাদের বুক ক্লাবে এখন প্রায় 40 মেম্বার্স। প্রেসোপলিস বলে একটা বই আছে, ইটস ওয়ান অফ দ্য আর্লি গ্রাফিক নভেলস। তো হ্যাঁ হ্যাঁ, এবং পার্ট 1 পার্ট 2 এন্ড ইটস আ পলিটিক্যাল থিং অন ইরান এন্ড মিডল ইস্টের এই পুরো সেটআপ। ওদের যখন আমি প্রথম পড়লাম, স্যার এরকম ধরনের কমিক বই দিয়ে এত ডিপ থট নিয়ে, বাট ওয়েন উই স্টার্টেড রিডিং ইট এবং আমরা বললাম ডিফারেন্ট ক্যারেক্টার্স, আমরা ডিফারেন্ট 4-5 জন হই, পরে লেট আস ইমোট ইট। এবার যখন আমরা ইমোট করছি তখন দে হ্যাভ বিকাম দ্য ক্যারেক্টার্স। আসলে আমরা ছোটবেলায় যে কোনো সাবজেক্টই প্র্যাকটিক্যাল করতে চাইতাম একটু বেশি নম্বর তুলে নেওয়ার জন্য, বাট এটা এমন একটা সাবজেক্ট যেখানে প্র্যাকটিক্যালটাই ভবিষ্যতে, এর কোনো থিওরি কখনো কারোর কাজে লাগবে না, ওটা জাস্ট মাথার মধ্যে একটা ব্যাকবোন হিসেবে, ওটাকে রেফারেন্স হিসেবে রেখে তারপর নিজেকে এক্সপ্রেস করা। একদমই। আমাদের ছেলেমেয়েরা বাই দ্য টাইম দে আর ইন 3rd সেম ওরা এতটাই রেডি হয়ে যায় যে বুক ফেয়ার তো আমরা ডিজিটাল পার্টনার আমাদের ডিপার্টমেন্ট, সো ওরা নিজেরা স্টোরি করছে, ওরাই এডিট করছে, ওরাই ইউটিউবে আপলোড করছে। এভরিথিং দ্য প্ল্যানিং, দ্য এক্সিকিউশন অ্যান্ড দ্য ডেলিভারি, এই 3টে পার্টি স্টুডেন্টসরা করে। আমরা জাস্ট দাঁড়িয়ে হ্যাঁ এটা এরকম করিস না, ওটা ওরকম করিস না, বা লাইভে যাওয়ার সময় এইভাবে নিজেকে ইন্ট্রো কর, এইভাবে লাইভ থেকে বেরিয়ে যাবি, বাট যদি কাউকে টস করতে হয় কিভাবে টস করবি। তো এই বেসিক নিয়মগুলো, গ্রামারটা খালি শিখিয়ে দেওয়া। বাট মানে দ্য ফ্যাক্ট দ্যাট উই আর উইথ বুক ফেয়ার ফর দ্য 5th consecutive year shows যে year on year we have been able to produce students and they have been doing a brilliant job. The students have been doing a brilliant job. আজকের জেনারেশনকে হ্যান্ডেল করছেন, তার সঙ্গে আপনার নিজের এতদিন ধরে শিখে আসা অন ফিল্ড এবং নিজের ক্লাসে এই পুরো জিনিসটা করতে গিয়ে কোথাও কি নিজেও হোঁচট খাচ্ছেন? মানে আর টাইমস কখনো মনে হচ্ছে যে সামথিং ফানি দ্যাট ইউ ওয়ান্ট টু শেয়ার? ফানি তো রোজ হয়, মানে দের ইজ নো এন্ড টু ফানি। কেননা এরা যেভাবে হোয়াটসঅ্যাপে উত্তর দেয় অর্ধেক জিনিস বুঝি না। ROTTFL লিখে দিল একদিন, একদিন লিখলো PPSSI, আমি বুঝতেই পারছি না যে কি লিখছে। হ্যাঁ হ্যাঁ ওইরকম। আমিও একদিন ওদের ওখানে লিখে দিলাম RIP। তো তারপরে যখন RIP যখন লিখেছি, স্যার হোয়াট আর ইউ সেইং? আমি বললাম যে নো আই জাস্ট ওয়ান্টেড টু গেট ওয়ান বেটার দেন ইউ। এই RIPটা মানে হচ্ছে রিটার্ন ইফ পসিবল টু মাই ক্লাস। So মানে টু গেট ইভেন উইথ দেম, মানে ইউ অলসো হ্যাভ টু বি আ চাইল্ড, মানে ইউ উইল অলসো হ্যাভ টু বি আ চাইল্ড। একটা জিনিস হচ্ছে আমার 53 বছর বয়স, কিন্তু I still feel like 35 because I mixed with these students who are 18, 19, 21. They are like my son, my daughter, মানে ওই বয়সী। কিন্তু আমরা না একটা টিচার এবং একটা স্টুডেন্টের বন্ডিংটা ইজ অ্যাজ ডিপ অ্যাজ প্যারেন্টস অ্যান্ড প্যারেন্টিং। ইটস লাইক আ প্যারেন্টিং আ চাইল্ড। সো আমাদের সাথে আমাদের যেটা মনে হয় সবচেয়ে ইউনিক এবং সবচেয়ে যেটা মিষ্টি যেটা, সেটা হচ্ছে আমাদের সাথে আমাদের স্টুডেন্টদের সম্পর্ক। হ্যাঁ, বন্ডিংটা আমাদের, তারা স্যার বলে কিন্তু মনে হয়তো দাদা বাবা বা ওই সমর্থক কিছু একটা ভাবে যখন সেই বলে। সেই জন্য উই গেট দ্যাট লাভ অ্যান্ড দ্যাট রেসপেক্ট ফ্রম দেম অ্যান্ড উই ট্রাই টু গিভ ভাইব, উই গেট দ্য রাইট ভাইব ফ্রম দেম, এবং আমরা আমাদের তরফ থেকে ওদেরকে সেই স্নেহ, সেই ভালোবাসা আমাদের দিতে পারি। অল অ্যাবাউট তো বলবো না, বাট মোটামুটি একটা গ্লিমস সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি জার্নালিজম এবং মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এবং তার মধ্যে যেটা আমার নিজের খুব ইন্টারেস্টিং লেগেছে, সেটা প্রথমত এতক্ষণ ধরে কথা বলছি বুঝেই গেছেন যে প্র্যাকটিক্যাল ফিল্ডে যে এত তাড়াতাড়ি একজন ছাত্র এক্সপোজার পাচ্ছে, লাইটকে এত তাড়াতাড়ি শিখে যাচ্ছে, ক্যামেরা কিভাবে ডিল করতে হয়, এই সমস্ত কিছু হাতে কলমে শিক্ষা, সেটাই আমার সব থেকে বেশি নজর কেড়েছে। এবং সত্যি ultimately it's a fun place to study which everybody wants, I guess. পরিশেষে একটাই কথা বলবো, RIP, return to the next episode.